টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের এক্সের নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আসছো তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সমস্ত আপডেট পাওয়ার জন্য। তাহলে কি পরীক্ষা হবে সিলেবাসটা দেখে নাও। পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পরিবেশ ও সম্পদ, পরিবেশ ও উৎপাদন। একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। একের দাগের ক, বরফ গলা জলের নদী হল অজয়, ইচ্ছামতি, মহানন্দা, দামোদর। সঠিক উত্তরটি হবে বরফ গলা জলের নদী হল মহানন্দা। পরের প্রশ্ন খ, বক্সা অরণ্যের প্রবেশদ্বার হল সিউড়ি, দিনহাটা, আলিপুরদুয়ার, রায়গঞ্জ। সঠিক উত্তরটি হবে বক্সা অরণ্যের প্রবেশদ্বার হল আলিপুরদুয়ার। পরের প্রশ্ন গ, গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন কল্পনা দত্ত, বেগম রোকেয়া, মাতঙ্গিনী হাজরা। সঠিক উত্তরটি হবে গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা। পরের প্রশ্ন ঘ, লুপ্তপ্রায় মাছ হল রুই, সরপুঁটি, কাতলা, চিংড়ি। সঠিক উত্তরটি হবে লুপ্তপ্রায় মাছ হল সরপুঁটি। নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, আবুল কালাম আজাদ, বি.আর. আম্বেদকর। সঠিক উত্তরটি হবে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হলেন আবুল কালাম আজাদ। নেক্সট কোশ্চেন, বাঁশের কেল্লা বানিয়েছিলেন সিধু, তিতুমির, বিরসা মুন্ডা। সঠিক উত্তরটি হবে বাঁশের কেল্লা বানিয়েছিলেন তিতুমির। 2 দাগ শূন্যস্থান পূরণ করো। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 2 দাগের ক, আমের শহর বলা হয় ড্যাশ শহরকে। উত্তর হবে আমের শহর বলা হয় ইংলিশ বাজার শহরকে। পরের প্রশ্ন খ, ছৌ নাচের জন্য বিখ্যাত ড্যাশ জেলা। উত্তর হবে ছৌ নাচের জন্য বিখ্যাত পুরুলিয়া জেলা। নেক্সট কোশ্চেন, মিহিদানার জন্য বিখ্যাত ড্যাশ জেলা। উত্তর হবে মিহিদানার জন্য বিখ্যাত বর্ধমান জেলা। নেক্সট কোশ্চেন, জলপাইগুড়ি জেলার অভয়ারণ্য বা বনটির নাম হল ড্যাশ। উত্তর হবে জলপাইগুড়ি জেলার অভয়ারণ্য বা বনটির নাম হল জলদাপাড়া। পরের প্রশ্ন, রেশমকীট পালনের জন্য ড্যাশ গাছের চাষ করা হয়। উত্তর হবে রেশমকীট পালনের জন্য তুঁত গাছের চাষ করা হয়। নেক্সট কোশ্চেন, কলকাতা ড্যাশ নদীর তীরে অবস্থিত। উত্তর হবে কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, গঙ্গা যেই ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম ড্যাশ। উত্তর হবে গঙ্গা যেই ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম পদ্মা। 3 দাগ 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 2 করে। 3 দাগের ক, জমিতে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে। উত্তরটা দেখো, জমিতে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে মাটির উর্বরতা কমে যায়। প্রয়োজনীয় মাত্রার তুলনায় বেশি রাসায়নিক সারের ব্যবহারে জমির উপকারী পোকামাকড়রা মারা যায়। পরের প্রশ্ন খ, গঙ্গা নদীকে নিত্যবহ নদী বলা হয় কেন। উত্তরটা দেখো, উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদী শুরু হয়েছে। পর্বতের মাথায় জমা বরফ গলে গঙ্গা নদীর জল আসে বলে এই নদীতে সারা বছর জল থাকে, অর্থাৎ গঙ্গা নদী সবসময় বয়ে যায়। এই কারণে গঙ্গা নদীকে নিত্যবহ নদী বলে। নেক্সট কোশ্চেন গ, ঠেসমূল ও শ্বাসমূল কি। উত্তরটা দেখো, ম্যানগ্রোভ উদ্ভিদের নিচের অংশ থেকে যেসব মূল বের হয় যা মাটির গভীরে প্রবেশ করে এবং গাছকে মাটিতে শক্ত করে আটকে রাখে তাদের ঠেসমূল বলে। তারপর দেখো শ্বাসমূল, ম্যানগ্রোভ উদ্ভিদের যেসব মূল খাড়াভাবে মাটির উপর বেরিয়ে আসে এবং শ্বাসকার্য চালায় তাদের শ্বাসমূল বলে। সুন্দরবনে সুন্দরী গাছে এই মূল দেখা যায়। ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায় গোরান, গেওয়া, সুন্দরী প্রভৃতি গাছে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের বিবরণ দাও। উত্তরটা দেখো,
পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল মূলত পুরুলিয়ার সমগ্র অঞ্চল, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও বর্ধমানের পশ্চিমাংশ নিয়ে গঠিত। এখানে ভূমি সব জায়গায় সমতল নয়। ঢেউ খেলানো ভূমির মাঝে উঁচু টিলা আর পাহাড় দেখা যায়। এই অঞ্চলের মাটি বেশিরভাগই কাঁকর, পাথর মেশানো লাল মাটি এবং অনুর্বর। এই অঞ্চলে শাল, পিয়াল, মেহগিনি, ইউক্যালিপটাস, সোনাঝুরি, কেন্দু এইসব গাছ বেশি দেখা যায়। নেক্সট কোশ্চেন, লুপ্তপ্রায় মাছ কাকে বলে? উত্তরটা দেখো, কতকগুলি মাছের প্রজাতি বর্তমানে খুবই কমে গেছে। এগুলিকে যথাযথভাবে সংরক্ষণ না করলে আগামী দিনে এইসব মাছ আর পাওয়া যাবে না। এদের লুপ্তপ্রায় মাছ বলে, যেমন ন্যাদোস মাছ, সরপুঁটি মাছ, খরশোল মাছ ইত্যাদি। পরে প্রশ্ন চ, বর্ধমান জেলার সদস্যর ও এর দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটা দেখো, 2017 সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা দুই ভাগে বিভক্ত হয়ে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলার সৃষ্টি হয়। পূর্ব বর্ধমান জেলার সদর শহর হল বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার সদর শহর হল আসানসোল। বর্ধমান জেলার দুটি বৈশিষ্ট্য হল, 1, সীতাভোগ ও মিহিদানার জন্য বর্ধমান বিখ্যাত। 2, এছাড়া বর্ধমান শহরে বর্ধমান বিশ্ববিদ্যালয় অবস্থিত।